আজকে বিসিএস রিটেনের ৪৪তম বিসিএস এবং ৪০তম বিসিএসের যে দুটি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে, এটা হচ্ছে লিখিত পরীক্ষার একটা প্রশ্ন। বিসিএস লিখিত পরীক্ষায় গণিতে প্রবাবিলিটি মানে হচ্ছে আপনার সম্ভাব্যতা অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রশ্নটা হচ্ছে, একজন প্রকৌশলী প্লাম্বিংয়ের কাজের চুক্তি পাওয়ার সম্ভাবনা হচ্ছে 3/2। তার মানে ওই কাজটি পেতে পারা হচ্ছে 3/2 অংশ। তার মানে এরপর হচ্ছে ইলেকট্রন কাজের চুক্তি না পাওয়ার সম্ভাবনা হচ্ছে আপনার 9/5। তার মানে সম্ভাবনা কত? সম্ভাবনা হচ্ছে 1 থেকে যদি আমরা বাদ দিই তাহলে পাবো হচ্ছে 9/4 অংশ হচ্ছে ইলেকট্রন কাজ পাওয়ার সম্ভাবনা। প্রথমটি হচ্ছে প্লাম্বিংয়ের কাজ, আরটা হচ্ছে ইলেকট্রনের কাজের দুটি সম্ভাবনা আমরা দেখতে পেয়েছি। এখন প্রশ্ন বলেছে, যদি কমপক্ষে অ্যাটলিস্ট একটি কাজের চুক্তি পাওয়ার সম্ভাবনা যদি 5/4 অংশ হয়, তাহলে উভয় কাজের চুক্তি পাওয়ার সম্ভাবনা কতটুকু? এখন আমরা অঙ্কটি সমাধান করব। আমরা ধরে নিই এই যে প্লাম্বিংয়ের কাজের চুক্তি পাওয়ার সম্ভাবনা হচ্ছে পিএ। পিএ হচ্ছে আপনার প্লাম্বিংয়ের, এটা হচ্ছে আপনার দেওয়া আছে 3/2 দেওয়া আছে। এরপর হচ্ছে ইলেকট্রনের কাজের পাওয়ার সম্ভাবনা। ইলেকট্রন কাজের পাওয়ার সম্ভাবনা হচ্ছে 9/5। তার মানে সম্ভাবনা হচ্ছে, এটাকে যদি আমরা পিবি ধরি, ইলেকট্রন কাজের চুক্তির সম্ভাবনা যদি পিবি ধরি, সেক্ষেত্রে হচ্ছে না পাওয়ার সম্ভাবনা হচ্ছে আপনার 9/4 অংশ। এখন প্রশ্ন হচ্ছে, যদি কমপক্ষে একটি কাজের চুক্তি পাওয়ার সম্ভাবনা থাকে 5/4, তাহলে একটি যদি বলে কমপক্ষে একটি কাজের চুক্তি পাওয়ার সম্ভাবনাকে আমরা পি ইউনিয়ন বি ধরে নেব। কমপক্ষে একটি, দুইটাই কমন, মানে যে কোনো এখান থেকে একটি মানে হচ্ছে প্লাম্বিং থেকে একটি, ইলেকট্রন থেকে একটি, দুইটি মিলে যে কোনো একটি কাজ পাওয়ার সম্ভাবনাকে আমরা ধরবো এ ইউনিয়ন বি। এবং উভয় কাজের চুক্তি পাওয়ার সম্ভাবনা বললে পি ইন্টারসেকশন বি। তাহলে এটা দেওয়া আছে যে কমপক্ষে একটি কাজে পাওয়ার সম্ভাবনা হচ্ছে 5/4। তাহলে আমরা পি ইন্টারসেকশন বি উভয় কাজের চুক্তি পাওয়ার সম্ভাবনা বের করব। তাহলে আমরা জানি একটা সূত্র, আমরা জানি পি এ ইউনিয়ন বি সমান পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। তাহলে আমাদের এ ইউনিয়ন বি এর মান দেওয়া আছে হচ্ছে আপনার 5/4, পি এর মান দেওয়া আছে হচ্ছে 3/2, আর হচ্ছে পিবির মান দেওয়া আছে 9/4। তাহলে আমরা পি এ ইন্টারসেকশন বি এর মান বের করব। তাহলে এটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই, ক্যালকুলেশন করলে উত্তর বের হবে 45/14। এখন দেখব 36তম বিসিএস পরীক্ষায় লিখিত আসা একটি প্রশ্ন। 50 জন লোকের উপর জরিপ করলে দেখা যায় যে তাদের মধ্যে 50 জন ডেলি অবজারভার পড়ে না, 25 জন ইত্তেফাক পড়ে না। এবং 10 জন দুইটি পত্রিকায় কোনোটিই পড়ে না। একজন লোক নির্বিকারে র্যান্ডমলি নেওয়া হলে লোকটি ইত্তেফাক পড়ে, কি বললাম, ইত্তেফাক পড়ে কিন্তু ডেলি অবজারভার পড়ে না, এর সম্ভাবনা কত? অঙ্কটা আবার দেখি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে টোটাল হচ্ছে 50 জনের উপর জরিপ করলে 50 জন হচ্ছে ডেলি অবজারভার পড়ে না, 25 জন ইত্তেফাক পড়ে না, আবার 10 জন আছে হচ্ছে কোনো পত্রিকায় পড়ে না। এর মধ্যে আমি যদি র্যান্ডমলি এটা নিই, সেক্ষেত্রে লোকটি যদি ইত্তেফাক পড়ে কিন্তু অবজারভার পড়ে সম্ভাবতা, তাহলে আমরা যদি ধরে নিই ডেলি অবজারভার না পড়ার সম্ভাবনা হচ্ছে 0, মানে অবজারভারের ইত্তেফাক পড়ে না হচ্ছে আই, আর হচ্ছে অবজারভার পড়ার সম্ভাবনা, আমি যদি অবজারভার পড়ার সম্ভাবনা বের করতে চাই, তাহলে এই যেটা পড়ে না ওখান থেকে এটা বাদ দিলে আমরা অবজারভার পড়ানোর সম্ভাবনা পাবো। আচ্ছা, এটা একটু টাফ সলিউশন, আমরা নিচেটা দেখব, একটু খেয়াল করেন। তাহলে মোট লোকের সংখ্যা হচ্ছে 500 জন। অবজারভার পড়ে না কতজন বলেছে আপনাকে? 50 জন পড়ে না। ইত্তেফাক পড়ে না হচ্ছে আপনার 25 জন, আর কোনো পত্রিকায় পড়ে না হচ্ছে 10 জন। অবজারভার পড়ে না, আবার আসতেছে, তাহলে অবজারভার পড়ে না কিন্তু ইত্তেফাক পড়ে এমন সংখ্যা দেখি, তাহলে হচ্ছে আপনার এই যে 50 জন অবজারভারে পড়ে না, আবার 50 জন থেকে আমরা যদি 10 জন বাদ দিই,
কারণ এটা কিন্তু কোনো পত্রিকায় পড়ে না, ওরা হচ্ছে কোনো পত্রিকায়, তারা অবজারভার পড়ে না হচ্ছে আপনার 50 জন, এর মধ্যে আবার কোনো পত্রিকায় পড়ে না হচ্ছে 10 জন। এই যে 500 জন আছে, 500 জনের মধ্যে 50 জন তো অবজারভার পড়ে না, এর মধ্যে আবার কোনো পত্রিকায় পড়ে না হচ্ছে 10 জন। তাহলে হচ্ছে আমি যদি অবজারভার থেকে 10 জন বাদ দিই তাহলে পাচ্ছি 40। তাহলে মোট পত্রিকার ইত্তেফাক করে কিন্তু অবজারভার পড়ানো হচ্ছে মোট 500 জনের মধ্যে 40 জন কোনো পত্রিকায়, মানে সরি অবজারভার পড়ে না কিন্তু ইত্তেফাক পড়ে।